অ্যাপল তাদের আইফোন 17 সিরিজে একটি নতুন সংযোজন হিসেবে আইফোন 17e মডেলটি নিয়ে এসেছে। এটি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা আইফোনের লেটেস্ট প্রযুক্তি চান কিন্তু প্রো মডেলগুলোর মতো অত বেশি খরচ করতে চান না। এটি আইফোন 16 প্লাসের উত্তরসূরি হিসেবে কাজ করছে, তবে এতে কিছু বড় পরিবর্তন আনা হয়েছে। নিচে আইফোন 17e এর বিস্তারিত রিভিউ দেওয়া হলো। প্রধান আকর্ষণ, কি হাইলাইটস, ডিসপ্লে 6.7 ইঞ্চি LTPO সুপার রেটিনা XDR ডিসপ্লে, 120 হার্টজ প্রমোশন সাপোর্ট। অবশেষে নন প্রো মডেলের প্রসেসর অ্যাপল A19 বায়োনিক চিপ 3 ন্যানোমিটার, ক্যামেরা 48 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাটারি 4000 প্লাস মেই ব্যাটারি যা সারাদিন ব্যাকআপ দেয়, কানেক্টিভিটি অ্যাপল ইন্টেলিজেন্স এবং 5G সাপোর্ট। বিস্তারিত রিভিউ। 1. ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আইফোন 17e-তে একটি নতুন ধরনের অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে যা আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং হালকা। এর সামনের দিকে রয়েছে সেরামিক শিল্ড 2.0 যা স্ক্রিনকে স্ক্র্যাচ এবং পড়ে যাওয়া থেকে রক্ষা করে। এটি বেশ কয়েকটি নতুন রঙ যেমন মিডনাইট ব্লু, পার্ল হোয়াইট এবং পপি রেড বাজারে পাওয়া যাচ্ছে। 2. ডিসপ্লে অবশেষে 120 হার্টজ। দীর্ঘদিন অপেক্ষার পর অ্যাপল তাদের এই নন প্রো মডেলে প্রমোশন বা 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত করেছে। এর ফলে স্ক্রোলিং এবং অ্যানিমেশন প্রো মডেলগুলোর মতোই স্মুথ মনে হয়। 1.5K রেজলিউশন এবং 2000 নিটস পিক ব্রাইটনেস থাকায় রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। 3. পারফরমেন্স ও AI A19 বায়োনিক চিপসেটটি অত্যন্ত শক্তিশালী এবং এনার্জি এফিশিয়েন্ট। এটি অ্যাপল ইন্টেলিজেন্সের সকল ফিচার খুব সহজে রান করতে পারে। ছবি থেকে অবজেক্ট রিমুভ করা, ইমেইল সামারি করা বা সিরি এর সাথে স্মার্ট কথোপকথন সবই এতে সম্ভব। গেমিংয়ের ক্ষেত্রে এটি কনসোল লেভেলের পারফরমেন্স দেয়। 4. ক্যামেরা পারফরমেন্স মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল সেন্সরটি আগের চেয়ে বড় যা কম আলোতে অসাধারণ ছবি তোলে। সেলফি সামনে 24 মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা দেওয়া হয়েছে যা ভিডিও কল এবং ভ্লগিংয়ের জন্য সেরা। ভিডিও এতে নতুন স্পেশাল ভিডিও রেকর্ডিং সুবিধা আছে যা অ্যাপল ভিশন প্রোতে দেখার উপযোগী। 5. ব্যাটারি ও চার্জিং আইফোন 17e এর ব্যাটারি ব্যাকআপ আইফোনের ইতিহাসের অন্যতম সেরা। সাধারণ ব্যবহারে এটি সহজেই 1.5 থেকে 2 দিন চলে যাবে। এতে পোর্ট আছে এবং এটি 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভালো ও মন্দ দিক। ভালো দিক প্রোস, মন্দ দিক কনস। 120 হার্টজ প্রো মোশন ডিসপ্লে, কোনো টেলিফোটো জুম লেন্স নেই, শক্তিশালী A19 চিপ এবং AI ফিচার প্রো মডেলের তুলনায় স্টোরেজ স্পিড কিছুটা কম, অসাধারণ ব্যাটারি লাইফ। দাম আগের তুলনায় কিছুটা বেশি হতে পারে। 24 মেগাপিক্সেল উন্নত সেলফি ক্যামেরা, বক্সে কোনো চার্জার দেওয়া হয় না। বাংলাদেশের সম্ভাব্য দাম 2026। আইফোন 17e এর দাম স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী ভিন্ন হতে পারে। 128 জিবি 1,10,000, 1,15,000 টাকা। অফিসিয়াল অফিসিয়াল ভেদে 256 জিবি 1,25,000, 1,30,000 টাকা। আমার মতামত, আপনি যদি আইফোনের বড় স্ক্রিন এবং দারুণ ব্যাটারি ব্যাকআপ চান কিন্তু 1,80,000 টাকা খরচ করে প্রো ম্যাক্স কিনতে না চান, তবে আইফোন 17e আপনার জন্য পারফেক্ট ফোন। এতে অবশেষে 120 হার্টজ ডিসপ্লে আসায় এটি এখন একটি কমপ্লিট প্যাকেজ। আপনি কি আইফোন 17e এর সাথে আইফোন 17 প্রো এর মূল পার্থক্যগুলো জানতে চান? আমি সেটিও বুঝিয়ে বলতে পারি।